এই ধরনের কাপল পোজ ফটো এডিটিং তৈরি করা খুবই সহজ। তো এই জন্য আমাদের প্রথমে পিক্সার ওপেন করতে হবে। পিক্সার ওপেন করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। ব্যাকগ্রাউন্ডে গিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে যে কোনো একটা কালার। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর টুলসে গিয়ে ক্রপ টুলে গিয়ে 3:4 রেশিওতে সিলেক্ট করে নেব। এরপর স্টিকারে গিয়ে এখানে সার্চ করবো নেচার ব্যাকগ্রাউন্ড। নেচার ব্যাকগ্রাউন্ড সার্চ করলে এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আসবে। তো আমি একটা সিলেক্ট করে নিয়েছি। আমি এইটা সিলেক্ট করে নিয়েছি। এবার এটা আমি সিলেক্ট করে নিয়েছি। এবারে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে রাইট করে দিলাম। এরপরে আমরা স্টিকারে গিয়ে আবার একটা স্টিকার অ্যাড করে নেব। তো আমি এখানে লিখছি স্টোন। বিভিন্ন ধরনের স্টোনের ছবি আসবে। তো আমি একটা সিলেক্ট করে নেব। এবার এটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এটা আমি সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে রাইট ক্লিক করে দিলাম। এরপরে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো ঠিকঠাকভাবে। এরপরে অ্যাড ফটোতে গিয়ে অ্যাড ফটো করে নেবো একটা কাপল পোজ। এটাকে অ্যাড করে নেবো। এরপরে এটাকে ক্রপ টুলে গিয়ে ক্রপ করে নেবো কিছুটা। তারপরে এটা বিজিতে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেবো। রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এরপরে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো। এরপরে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করে করা হয়ে গেলে এরপর নিচের দিকের কিছুটা পার্ট অংশ আমরা ইরেজ করে দেবো। হার্ডনেসটাকে 1 এবং অপোসিটিটাকে 100 করে নিচের কিছুটা অংশ মুছে দিলাম। এরপরে আমরা নেক্সট এটাকে ইফেক্টসে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উপরে সিলেক্ট করে নেব। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট হয়ে গেছে। এরপর অপোসিটকে একটু কমিয়ে দেবো। তারপর এটা হয়ে গেছে। এরপর নেক্সট আর একটা কাপল পোজ অ্যাড করে নেব। আর একটা কাপল পোজ অ্যাড করে নিচ্ছি। এরপর রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেব। এটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে স্টিকারে গিয়ে রাইট ক্লিক করে দিলাম। এরপর স্টিকারে যাব। স্টিকারে গিয়ে সার্চ করব শ্যাডো। দেখো শ্যাডো এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে। আমি এই শ্যাডোটা সিলেক্ট করে নিচ্ছি। এটাকে নিচের অংশে এটাকে অ্যাডজাস্ট করে দেবো। দেখো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর স্টিকারে গিয়ে এরপর আর্ট ফটোসে গিয়ে এখানে একটা পিএনজি অ্যাড করে নেব। ওয়েডিং ডে, হ্যাপি ওয়েডিং ডে, এটাকে আমরা সেভ করবো। এরপর রিমুভ পিজিতে গিয়ে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নেব। রিমুভ পিজি করা হয়ে গেলে এরপর রিমুভ পিজি হয়ে গেছে। এরপর এটাকে আমরা ছোটো করে দিয়ে সাইজে কর্নারে দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে। এটা। এরপর রাইট ক্লিক করে এরপরে আমরা ইফেক্টসে যাব। ইফেক্টসে যাওয়ার পরে স্যাম্পেলে গিয়ে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। তো দেখো বন্ধুরা TL1 এটা আমরা অ্যাপ্লাই করে দিলাম। তো দেখো বন্ধুরা পিকচারটা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই এই ধরনের লেটেস্ট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।
তো বন্ধুরা তোমাদের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।